মুখ্যমন্ত্রীর কথার যৌক্তিকতা আছে, ঠিকই কথা, কাজ করতে গেলে থাকতে হবে, যা কাজ করবে না তিনি থাকবেন না। যোগ্যতা বিচারে জায়গা দেওয়া দরকার। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখালেই লোক, দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। পদে থাকলে কাজ করতে হবে, কাজ যিনি করবেন না তাকে চলে যেতে হবে। হকাররা ফুটপাতে ব্যবসা করবেন, কিন্তু এখনরা ফুটপাতে ব্যবসা করতে করতে তারা ব্ল্যাক টপে নেমে আসছেন, রাস্তায় নেমে আসছেন। একটা লিমিট থাকা দরকার। যদি আমার স্বাধীনতা থাকতো তাহলে দিদিকে বলার সুযোগই দিতাম না। নবান্ন সভাঘরে বৈঠক করে অভিভাবিকার মতো বকে দিয়েছেন কলকাতা পুরসভাকেও। বলেছেন বিভিন্ন ক্ষেত্রে রয়েছে গাফিলতি, মেয়র থেকে শুরু করে যারা আধিকারিকরা রয়েছেন তাদের দিকেও তিনি অঙ্গুলি নির্দেশ করে বলেছেন, হয় কাজ করলে থাকো, নয়তো বিদায় নাও। আমার সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং অত্যন্ত পরিচিত রাজনীতির একজন মুখ, রাজনৈতিক ব্যক্তিত্ব অতীন্দ্র। দিদি আপনাদের নবান্ন সভাঘরে বৈঠকে ডাকলেন এবং সেখানে আপনি দেখলেন, সরাসরি দেখা গেল দিদি কিছু ক্ষেত্রে নানান প্রশ্ন তুললেন। আমাদের ডাকিনি, আমাদের মেয়র ছিলেন। আপনি ছিলেন না বৈঠকে, নিশ্চয়ই দিদি বলেছেন নানান কিছু, যে এই প্রবলেম রয়েছে জল নিয়ে। শুনেছি। প্রথম কথা হচ্ছে যে উনি সার্বিকভাবে সারা রাজ্যের ব্যাপারে বলেছেন। আর একটা কথা ঠিক, যে পদে থাকলে কাজ করতে হবে, কাজ যিনি করবেন না তাকে চলে যেতে হবে। তো এটা তো কিছু ভুল বলেনি, ঠিকই বলেছেন। ইস্যু ধরে ধরে বলছিলেন যে কলকাতা পুরসভাতে জলের কলের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, তোমরা দেখছো না, জল দিনের পর দিন জলের অপচয় হচ্ছে। এই জলের অপচয়, আপনি ডেপুটি মেয়র, আপনিও দেখছেন জলের অপচয়। এটা কলকাতার মানুষের, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কলকাতার মানুষের কাছে জলের মূল্যটা খুব কম। এখানেও দেখেন, আমি এই বাঁদিকে দেখবেন একটা কল ট্যাপ লাগানো আছে, আর একটু এগিয়ে গিয়ে দেখবেন ট্যাপটা খুলে দেওয়া হয়েছে। কিছু মানুষ মনে করেন যে আমার হাতে সময় কম, অথবা আমার বালতি ভরতে সময় বেশি লাগবে না যদি ট্যাপটা খুলে দিই। তো এই মানসিকতা হলে এখানে কড়া আইন প্রণয়নের দরকার আছে, এবং আইন ছাড়া দেখে হবে না। আমরা অনেক সচেতন করার চেষ্টা করেছি। আমি আজকের কাউন্সিলর না, আমি 85 সাল থেকে কাউন্সিলর। পৌরসভার সচেতনতা বৃদ্ধি করার জন্য আমি আমার ওয়ার্ডে যথেষ্ট চেষ্টা করেছি। আমার ওয়ার্ডে জলের অপচয় অনেক কম, এবং আমি এখানে যেটা করেছি কলকাতায় কোথাও সেটা নেই, যে 24 ঘন্টা শৌচালয় জল সরবরাহ, সেটা আমি আমার ওয়ার্ডে করেছি। তো মুখ্যমন্ত্রীর কথার যৌক্তিকতা আছে, এটা তো সার্বিকভাবে তিনি রাজ্যের বিভিন্ন পৌরসভা নিয়ে বলেছেন, পার্টিকুলার কোনো পৌরসভাকে বলেননি। তো এটা ঠিকই কথা, কাজ করতে গেলে থাকতে হবে, যা কাজ করবে না তিনি থাকবেন না। এত জনপ্রিয় একজন নেতা, প্রশাসক পৌরসভার, আপনার কি মনে হয় যে যেভাবে কাজকর্ম চলছে, দিদি যে আক্ষেপগুলো করেছেন সব কিছু আরেকটু আগে একটু আপনারা যদি আরেকটু সতর্ক হতেন, তাহলে দিদি এই আক্ষেপটা করতেন না, লাইভে এসে বলতেন না? একদম ঠিক কথা। সর্বস্তরে যে দায়িত্ব, যে সম্মান মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা পেয়েছি, সর্বস্তরে সেই সচেতনতা দরকার, সর্বস্তরে বিশ্বাসযোগ্যতা তৈরি করা দরকার। সর্বস্তরেই প্রিয় মানুষ হলেও তাকে আমি জায়গা দেবো, যোগ্যতা বিচারে জায়গা দেওয়া দরকার, তাহলে এইগুলো সব ঠিকঠাক চলবে। তিনি দেখেছেন বিভিন্ন জায়গাতে একটা দখল, মানে জমি দখল, ফুটপাত দখল। আপনার এলাকাতেও তো এরকম ফুটপাতে নানা প্রশ্ন উঠছে, আপনি কীভাবে বিষয়টা সামলাবেন বা পুরসভার প্রশাসক হিসেবে? প্রথম কথা হচ্ছে যে ফুটপাত যেভাবে দখল হয়, আমি তার তীব্র বিরোধী। হকাররা ফুটপাতে ব্যবসা করবেন, কিন্তু এখনরা ফুটপাতে ব্যবসা করতে করতে তারা ব্ল্যাক টপে নেমে আসছেন, রাস্তায় নেমে আসছেন। একটা লিমিট থাকা দরকার, এবং সেই লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে। এর কারণ তো নিশ্চয়ই রাজনৈতিক মদত থাকলে এগুলো আরও বাড়বে, প্রশাসনের মদত থাকলে এগুলো বাড়বে। তাহলে প্রশাসন এবং রাজনৈতিক এভাবে কড়া ব্যবস্থা নিতে হবে। এই ধরুন, আমি আমার বাড়ির কাছে হচ্ছে হরিশার মার্কেট। আগে সপ্তাহে 2 দিন মার্কেট হতো, বুধবার রবিবার। বুধবার দিন মধ্যরাত্রির থেকে রবিবার মধ্যরাত্রে হোলসেল মার্কেট হতো, আর সকালবেলা থেকে খুচরো হতো। আমরা সেটা ছোটোবেলা থেকে সহ্যের মধ্যে ছিল। এখন মঙ্গলবার আর শনিবার রাত্রি 8টার পর থেকে আচার্য পূর্ণচন্দ্র অর্ধেক বন্ধ হয়ে যায়, রাজা দীনেন্দ্র স্ট্রিট অর্ধেক বন্ধ হয়ে যায়, গাড়ি চলতে পারে না। তো পুলিশ প্রশাসন কী করছে? আপনারাও তো শাসক দলে রয়েছেন, আপনাদের নেতাদের দিকেও প্রশ্ন উঠছে। দিদি নিজে বলছেন যে অনেকে উঠছে, তো প্রশ্নটা খুব স্বাভাবিক। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমি প্রশাসনের তো সেই জায়গা নেই যে আমার কথা শুনে আমি কালকে হকার তুলে দেবো। আজকে সর্বোচ্চ চেয়ার থেকে কথা বলা হয়েছে, তাই আজকে পুলিশ সক্রিয়, সব জায়গায় দুর্নাম গিয়ে সতর্ক করছে, তুলে দেওয়ার কথা বলছে। এটা খুব ভালো উদ্যোগ, আমি চাই এটা হোক। অতীন্দ্র মেয়র হলেন বা পুরমন্ত্রী হলেন, একদম শেষে যেতে যেতে শুনবো, তাহলে অতীন্দ্র কি পদক্ষেপ করতেন? দিদি এটা বলার সঙ্গে সঙ্গে আপনি কি পদক্ষেপ নিতেন?
প্রথম কথা হচ্ছে যে যদি আমার স্বাধীনতা থাকতো যে আমি সর্বোচ্চ পদে থেকে কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে দিদিকেই বলার সুযোগই দিতাম না। তিনি দলের মধ্যে থেকেও বারবার প্রতিবাদ করেন বলেই বলেন রাজনৈতিক মহলের অনেকেই। তার বিরোধী রাজনৈতিক দলের নেতারাও বলেন অতীন ঘোষ অনেকের থেকে আলাদা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।